হাই সবাইকে, কেমন আছো? শুভ সকাল। আর এখন বাজে ঘড়িতে 9টা। আজকে হচ্ছে সোমবার। তো আজকে থেকে পুরোপুরি আমি আবার ব্যাক করলাম, কেননা আমি কিছুদিন একটু ছিলাম, ব্লগ করিনি। তো আজকে থেকে পুরোপুরি ভিডিও শুরু করছি, সপ্তাহের সোমবার শুরু। আর আজকে সব কিছু আমার সব কিছু নর্মালভাবে চলবে। আর কিছুদিন ধরে একটু একটু অন্যরকম টাইপের ছিলাম, তাই জন্য আর হয়নি। তো জানোই তোমরা, মারা গেছিলো বললাম। তো যাই হোক, ওই অবস্থাতে ভালো লাগে না, ওই সেই রকম রান্না বান্নাও দিতে পারছিলাম না। আর হচ্ছে কোনো কিছু সেরকম করতে পারছিলাম না বলে আমি কি আর ভিডিও দেবো, তাই জন্য ভিডিও করতেও পারছিলাম না। তো যাই হোক, আজকে থেকে আবার আমি ভিডিও শুরু করছি। তো বলো তোমরা কেমন আছো? আর আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ভালো না, খুব ভালো আছি। তো যাই হোক, অনেক 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 কথা তোমাদের সাথে শেয়ার করব। অনেক 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 কথাও জমে গেছে, কিছুদিন ব্লগ না করার জন্য। তো তোমাদের সাথে অনেক 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 কথাই শেয়ার করব, তো দেখতে থাকো। আর এখন আমি হচ্ছে এই যে দেখো, কালকে কতগুলো কাপড় চোপড় সব গুছিয়ে কাচা হয়েছিল, দেখেছো? 2 চেয়ার কাপড়, আবার এখানেও আছে বিছানার চাদরগুলো। এগুলো সব ওই যে দুষ্টুকে বলেছিলাম গুছিয়ে রাখার কথা। তো আমি দোকানে গিয়েছিলাম বলে ওকে বলেছিলাম যে একটু গুছিয়ে রাখিস। তো ওই কয়েকটা গুছিয়ে রেখেছে। আর বিছানার চাদরগুলো যেহেতু বিশাল বিশাল চাদর, অনেকটা বড় চাদর, তো গোছাতে পারে না, তাই জন্য নিচে ফেলে রেখেছে। তো আমি এখন দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখন আমি বিছানা চাদর টাদরগুলো গোছাবো। আর আজকে আজকে একটু রান্নাবান্না সেরকম হবে না, কালকে থেকে শুরু হবে রান্না। আজকে একটু যাব আমি, একটু পরেই যাব, চান টান করে নেব, করে নিয়ে একটু কিছু খেয়ে নিয়ে তারপরে যাব যে বাড়িতে আমাদের ওই আজকে কাজ টাজ হবে। তো সে বাড়িতে একটু দেখা করতে যেতে হবে, কারণ আমি খাওয়া দাওয়ার দিন, হয়তো যেদিন খাওয়ানো আছে বুধবার, তো সেদিন আমি মনে হয় যেতে পারবো না। তো ওই জন্য আমি আজকে একটু দেখা করতে যাব, যেহেতু ওর বাবা বললো যে চলো আজকে একটু দেখা করে চলে আসি। তা বললাম ঠিক আছে তাহলে। তো যেতে যেতে মোটামুটি ওই 11টা বাজবে যেতে যেতে। এখন তো 9টা বাজে, ওর 9টা সোয়া 9টা বাজে। তো এখন আমরা হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, বিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে চা খাবো। মামটারা তো ঘুমাচ্ছে, মাম দুষ্টুরা। তো চাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে ওখানে যাব, চান টান করেই যাব কমপ্লিট করে। আর ভাত ভাবছি এসেই করবো, কেননা ওই চিড়ে আর একটু দই খেয়ে টেয়ে যাবো, কিছু না খেয়েও যাওয়া যাবে না, অনেকক্ষণ দেরি হবে। তো ওই জন্য ভাবলাম যে একটু করে নিই। আর এই যে জামা কাপড়গুলো এখন গোছাবো। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর দোকানের দাদাটা আসছে না, সে দাদাটারও একটু অসুস্থ, ওর একটু পক্স বেরিয়ে গেছে, তো ওই জন্য আসতেও পারছে না। তো যাই হোক, ওর ডিউটিটা আমার পড়ে যাচ্ছে। তো এবার দোকানে মোটামুটি 4টা সাড়ে 4টায় যাই, আর আস্তে আস্তে ওই 9টা সাড়ে 9টা এরকম বেজে যাচ্ছে। আর কি ব্লগ করবো, ওইটুকু দোকান নেই তো থেকে যাচ্ছি অনেকটা সময়, 5-6 ঘন্টা ধরে। আর কি ব্লগ করবো, ওই জন্য আমি কিছুদিন বন্ধই রেখেছি দোকান, ব্লগটা। তো আজকে থেকে এখনও, যদিও বা ও দাদাটা এখনও ঠিক হয়নি, কবে হবে জানি না। আজকে তো 8-9 দিন হয়ে গেল। হ্যাঁ, রবিবার 8 দিন, আজকে সোমবার 9 দিন হয়ে গেল। 9 দিন টানা কন্টিনিউ আমাকে একদম দোকান, ওই 5 ঘন্টা করে দোকান, বিকেলবেলা করে 5 ঘন্টা করে ডিউটি করে তারপরে বাড়িতে আসতে হচ্ছে। আর আমার একদমই হচ্ছে না, বাড়িতেও থাকতে পারছি না। তো যাই হোক, ওই জন্য তোমাদের কাছে ব্লগটা আমি করতে পারছি না, দিতে পারছি না। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর হচ্ছে বিছানাটাও ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই। কালকে তো সব চাদর টাদর সব কেচেছি, সব পরিষ্কার করে টরে আজকে পর্দাগুলো চেঞ্জ করেছি। দেখো, উপরের ঘরের যে পর্দাগুলো ছিল ওগুলো নিচের ঘরে লাগিয়েছি, আর নিচের ঘরে যেগুলো পর্দা ছিল সেগুলো উপর ঘরে লাগিয়েছি। যে কেচেছিলাম দুটোটাই, 2 ঘরেরটাই কেচেছি, তাই জন্য উপর নিচ একটু করেছি, অল্টারনেট করেছি, যাতে ওপরেরটা একটু অন্যরকম লাগে আর নিচের ঘরটা একটু অন্যরকম লাগে। মাঝে মাঝে একটু জিনিসপত্র একটু অল্টারনেট করলে না ঘরের একটু লাগে, অন্যরকম লাগে, বা ভালোও লাগে, সৌন্দর্য লাগে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই যেগুলো আছে। আর এগুলো নিচে নিয়ে যেতে হবে, এগুলো গুছিয়ে রাখি তো চেয়ারে, তো চেয়ারে থেকে যায়।
আর নিচে নিয়ে যাওয়া হয় না, তো আজকে আমি নিচে নিয়ে যাবো সব এগুলো, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে দিয়ে একদম ভালো করে বেঁধে নিয়ে নিচে নিয়ে যাবো। আর ওপরে তো ঘুমাচ্ছে বললামই, তো চলো তারপরে চা খাবো। ওর বাবা দোকান থেকে এখনো আসেনি, দোকান থেকে আসুক তারপরে চা খাবো। কালকে রাত্রে দই নিয়ে এসেছিলো, তো ওকে বললাম যে দই চিড়াটাই তাহলে খেয়ে নাও, এখন চা খাবে না বললো। আর ঠিক আছে তুমি তাহলে দই চিড়াটা খেয়ে নাও, আর আমি একটু পরে খাবো, এখন ওকে আগে দিয়ে দিই। আর আমার তো দই চিড়ে খুবই ফেভারিট খাবার। না মিষ্টি দেবো, রসগোল্লা অল্পই দিয়েছি, দই দিলাম যে তাই না, দিইনি চামচ দিয়ে উঠি না, চামচ সেরাগুলো দেবো তো। কালকে 2 রকমের মিষ্টি এসেছে, একটা লাল মিষ্টি, একটা সাদা মিষ্টি। দিয়ে এই যে নিচে এলাম, নিচে এসে এখন এই যে কাপড় টাপড়গুলো পড়েছিল সবগুলো গোছাবো, গুছিয়ে চান করতে যাব। এই শাড়িটা খুব ভালো লাগে আমার, জানো এত সুন্দর শাড়িটা, মানে পাতলার মধ্যে খুব সুন্দর শাড়িটা। আর গরম আছে, কি গরম পড়েছে, কিছুদিন তাও মানে 2-3 দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, বেশ সুন্দর ছিল, আর আজকে থেকে আবার একটু গরম পড়েছে। তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরলাম আজকে, চুড়িদার পরে আর যাবো না, আজকে শাড়ি পরে নিয়েছি। আর ওর বাবা মনে হয় পরে যাবে নাকি জানি না, ওর একটু বাজারও যেতে হবে। আর আমি এখন যাচ্ছি, আর আমার বড় যা যাচ্ছি, আমি আর আমার বড় যা মিলে মানে ওই ভাসুরদের বাড়ি যাচ্ছি, যেহেতু শ্রাদ্ধটা আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, দেখি কি হচ্ছে না হচ্ছে। আর একটু বাজারেও যেতে হবে, একটা কিছু তো নিতে হবে, না হলে তো খালি হাতে যাওয়া যায় না। তো দেখি ওই ছেলেটার জন্য একটা কিছু নিতে হবে। এখন দোকান থেকে এলাম, আর সকালে তো আর কিছু করতেই পারিনি, মানে রান্না করিনি, শুধু আলু সেদ্ধ ভাত করে চলে গেছিলাম ওইদের বাড়ি, দাদাদের বাড়ি চলে গেছিলাম, আমি আর আমার বড় যা গেছিলাম। তো ওখান থেকে আসলাম হচ্ছে 2টোর সময়। আর আমার যা মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, আজকে তো আমি সারাদিন একটু ভাত খাইনি, মানে আলু সেদ্ধ ভাত করে রেখে গেছিলাম ওদের জন্য,
আর হচ্ছে সারাদিন আমি মানে ভাত তো খাইনি, ওই যে সকালে একটু দই চিড়া খেয়ে গেলাম, ওই চিড়া দই খেয়ে মনে হচ্ছে আমার অস্থির অস্থির করছিল শরীর। তো যাই হোক খেয়ে গিয়েছিলাম। তো এলাম ওখান থেকে 2টোর সময়, মনে হয় হ্যাঁ 2টোর সময় এলাম। ওখান থেকে এসে আমি আগে শুয়ে গেছি, আমি আর পাচ্ছি না। দিয়ে ওই 4টা সাড়ে 4টার সময় উঠলাম, উঠে নিয়ে দোকানে গেলাম, 4:30টার দিকে গেছিলাম। তো দোকান থেকে এখনই মানে বাড়িতে ঢুকলাম, ঢুকেই আজকে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতটা বসাবো, মানে দুপুরের আছে ভাত, তো অল্প করে একটু করতে হবে, বাটিতে করে করব। আর এই যে এখানে হচ্ছে আলুর তরকারি করছি পনির দিয়ে, এই যে পনিরটাও ভেজে রেখে দিয়েছি, আলুর তরকারি করব পনির দিয়ে। আর আমার জন্য এখন একটু চা বানিয়ে নিলাম, এখন একটু চা খাবো, এই যে 1 কাপ চা। তো চাটা ছেঁকে নিই, চা খাবো। আর আলুর তরকারি বসালাম, দিকে হোক। আর হচ্ছে দুষ্টু ভাত খাবে কিনা জানি না, কি করবে। ভাত তো খাবেই অবশ্যই, কেননা ওরা সেদ্ধ ভাতটা খেয়েছে। আর আমি দুপুরে ভাতই খাইনি, ওই চিড়ে দইটা খেয়েছিলাম। তো খাওয়ার পরে মনে হচ্ছে আমার মাথা যন্ত্রণা, এখনও আমার মাথা ধরে আছে, মাথা যন্ত্রণাই করছে। তবুও মানে আর ভাত খেতে ইচ্ছা করলো না বলে খাইনি ভাত। তো চলো, অনেক দিন পর আমরা রান্না করছি, মানে সেদ্ধ ভাত থেকে বিদায় নিয়ে এখন হচ্ছে মানে হচ্ছে যে তেল মশলা রান্না করছি। তো এই যে চাটা ছেঁকে নিলাম, এখন 1 কাপ চা আগে খাবো, চায়ে চুমুক দিব, তারপরে কিছু হবে। তারপরে রান্না বান্না শুরু। রান্না তো ভাত আছে বললামই, অল্প একটু করবো। তো দেখি ওরা উপরে 2 বোনে কী করছে। আমি 1 কাপ চা নিয়ে, আর 2 বোনে পড়ছে। বিরল দৃশ্য দেখাই তোমাদেরকে। পড়াশোনা চলছে, পড়াশোনা চলছে। এই যে বিরল দৃশ্য, পড়াশোনা চলছে এখন। এই যে ওই যে বিরল দৃশ্যটা তো সবসময় দেখা যায় না, ওই জন্যই। এই যে এখন এই পড়াশোনা চলছে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আর এই যে আজকে একটু শুকনো লঙ্কা দিতে হবে, একটু ঝাল ঝাল করে, একটু তাড়াতাড়ি খাবো। গলাতে যে কি হয় সবসময় একটু করতেই থাকবে। আর একটু হচ্ছে মানে বেশি রিচ করবো না, হালকা হালকা করে একটু আলুর তরকারি। আমি এখন এই যে পনির আলুর তরকারি দিয়ে এই যে কষা হচ্ছে। 1 পিস মাছ গরম করে নিলাম। এইটা ওর বাবা মানে থেকে কিনে নিয়ে এসছে, হোটেল থেকে কিনে নিয়ে এসছে। 2 পিস মাছ নিয়ে এসেছিলো, ওর বাবা খেয়েছে। আর দুষ্টুর জন্য এটা গরম করলাম। আর আজকে আমি সোমবার খাবো না মাছ, নিরামিষ খাই, তাই জন্য মাছ খাবো না। তো দুষ্টুকে গরম করে দিলাম। আর ওর বাবার খাওয়া হয়ে গেছে আগেই, ওই সন্ধ্যাবেলার দিকেই খেয়ে নিয়েছে, মানে 8টা সাড়ে 8টার দিকে খেয়েছে হয়তো, আমি ছিলাম না বাড়িতে। আর দুষ্টুর জন্য মাছটা গরম করে দিলাম, ওই মাছ দিয়ে খাবে। আর আমি খাবো হচ্ছে ওই পনির আলুর তরকারি। এই যে আমার পনির আলুর তরকারি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো পনির আলুর তরকারি, এইটা দিয়ে আজকে আমি ভাত খাবো। ভাত খেতাম না রাত্রে, তো আমি ভাত খাই না যদিও। তো আজকে যেহেতু আমি দিনে ভাত খাইনি, তাই জন্য রাত্রে অল্প করে একটু খাবো। কি সুন্দর লাগছে কালারটা। সকালে তো মানে এত রোদ পড়ছে, তো ছাদে মানে আসা যাচ্ছে না। তো ফুল টুলগুলোও মানে করেছে। এই যে দেখো ফুল ফুটে আছে এখন। ওর বাবা মনে হয় গাছগুলো কেটেছে বাড়িতে, গাছগুলো মাঝে মাঝে না কাটলে না বাড়ছে না। এই গাছটা খুবই দরকার ছিল কাটা, মানে খুব হয়ে গেছিলো। ফুলগুলো একদম কিটকিটা টাইপের হচ্ছিলো, ছোট ছোট ফুল হচ্ছিলো, তার জন্য কেটে দিয়েছে। কেটে দিলে না ফুলটা দেখি ভালো হয়, মাঝে মাঝে কেটে দিতে হয় গাছগুলো। আর এই যে দেখো এদিকে গাছগুলো তো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে একদম রাত্রেবেলা। তো এখন রাত্রি 10 সাড়ে 10টা বাজে। তো আমি এখন ছাদে এলাম একটু হাঁটাহাঁটি করতে, যে একটু ভাত খেয়ে হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না। মানে ভাত খেয়ে হাঁটাহাঁটি না, ভাত তো আমি রাত্রে যদিও বা খাই না, তো আজকে খেলাম।
তো আমি বললাম যে একটু ছাদে যাই, একটু হাঁটাহাঁটি করি। আর আমার গাছগুলোর তো দেখালামই তোমাদেরকে, এই যে দেখো কি সুন্দর লাগছে না, গাছগুলো একদম মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে, এত সুন্দর লাগছে, সবুজ হয়েছে। আর রাত্রেবেলার দিকে তো অতটা ইয়ে হয় না, মানে সকালের দিকে তো আসতে পারি না, জল টল দেওয়াও হয় না, রোদ্রেতে জল দিতে হয় না নাকি গাছে। তো এখন ওর বাবা মনে হয় গাছটাও কেটেছে দেখলাম, এই যে দেখো। আর আমাদের এই যে দেখো রাত্রেবেলা হাসপাতাল, এই যে দেখো বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে বিল্ডিং, এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো। একটু হাঁটাহাঁটি করে নিই কিছুক্ষণ, তারপরে দেখো কি সুন্দর লাগছে চাঁদটা। এই যে দুষ্টু এলো, এখন একটু হাঁটাহাঁটি করবে, একদম মন প্রাণ জুড়িয়ে গেল রে, কি সুন্দর লাগছে। বসে কথা বলি। তো আমি ভিডিও করিনি, কারণ হচ্ছে রান্না বান্না ছিল না, প্লাস হচ্ছে মানে মাথাটা আমার এতটা জাম্প হয়েছিল যে কি বলবো। তো এখন অনেক হালকা হয়ে গেছে মাথা, পুরো রিল্যাক্স লাগছে। আর হচ্ছে মানে রান্না বান্না দেখাতে পারছি না, সেই রকম রান্না হচ্ছে না, আলু সেদ্ধ ভাত হচ্ছিল। তো আমি ভাবছিলাম যে রান্না বান্না হচ্ছে না তো কি দেখাবো। আর এটা আমার পেছনে কি বলতো, টিনের এই যে জিনিসটা, এটা হচ্ছে পায়রার ঘর। ওই দিক দিয়ে মুখ আছে, এরকম বড় বড় মুখ আছে, পায়রারা থাকে। এই যে দেখো পায়রার ঘর এটা। তো এটা বানানো হয়েছিল অনেক দিন আগে। তো আমাদের এই যে এই ওয়ালটার উপরে টাঙানো ছিল, তো ওইটা খুলে আবার এখানে রেখেছি, যাতে পায়রাগুলো ওই দিক দিয়ে এসে ঢুকতে পারে। মানে আমাদের এদিকে করলে ভয় পাচ্ছে যদিও বা, ওই জন্য ওই দিকে মুখ করা আছে। তো পায়রাগুলো এসে ওখানেই বসে টসে কি করে জানি না। তো মাঝে মাঝে খেতে টেতে দিয়ে, ওই যে ভাত টাত থাকলে আমরা দিয়ে দিই, খাই। আর থাকার জন্য ঘর তৈরি করা আছে, যার ইচ্ছে হবে এসে থাকবে। তো তো আর কি বলছিলাম জানো, ভিডিও দিতে পারছিলাম না, ভিডিও করছিলাম না, কারণ রান্নাবান্না ছিল না। আর কি ভিডিও করব, ওই জন্য আমি আর ভিডিও করিও নি। আর খুবই মানে কি বলবো, একটা মানে এনার্জি একদমই ছিল না কিছুদিন, শরীর মানে খুবই একদম মানে বাজে ছিল। হ্যাঁ, তো বলে না রান্না বান্না না থাকলে, মানে আমাদের সংসারের অর্ধেক কাজ হচ্ছে রান্না। রান্না যদি না থাকে তাহলে কাজ নেই, আর রান্না যদি থাকে তাহলে প্রচুর কাজ, মনে হয় বাপরে বাপ, রান্নাটা হলো মানে বড় কাজ হলো, এইরকম টাইপের। তো রান্না বান্না ছিল না বলে আমি সেরকম ভিডিও করিও নি, সেদিন কয়েকদিন বন্ধই ছিল। তো যাই হোক, এখনও একটু দোকানেরও চাপ ছিল, চাপ আছে এখনও, যদিও বা এখন জানি না কবে আসবে দাদাটা। মোটামুটি 8, হ্যাঁ রবি 8 দিন, আজকে 9 দিন, সোমবার আজকে 9 দিন। তো মনে হয় বুধ বৃহস্পতিবার মনে হয় আসতে পারে বলেছে। তো এখন দেখা যাক, এখন জোর করা যাবে না, কেননা এগুলোর ব্যাপারে জোর করাটা ঠিক না। তো জানি না, যবে ইচ্ছে হবে তবেই আসবে। তো ওই জন্য আমাকে ওই জন্য যেতে হচ্ছে দোকানে, মানে একটু যেতে তো হয় দোকানে, ওটার জন্য না, মানে বেশি টাইম থাকতে হচ্ছে, এটাই যা। মানে আমি তো আর মানে সন্ধ্যের দিকে তো বেশিক্ষণ থাকি না, 1 ঘন্টা থাকি। তো ওই সেই জায়গায় আমাকে 5 ঘন্টা থাকতে হচ্ছে দোকানে, বুঝতে পারছো তো। তো তার জন্য 5 ঘন্টা তো আমি দোকানেই থাকছি। তো আমি কি করে আমি আর বাড়িতে এসে তোমাদেরকে কি দেখাবো, 5 ঘন্টা পর এসে আর শরীরে কি আর এনার্জি থাকে। ওই জন্য ভাত টুকুটাও করতে ইচ্ছা করে না তখন, মানে এসে একটু যদি 1 কাপ চা করে মানে খেতে পাই, বা কেউ যদি করে দেয় তো দেয়, মাম করে দেয়, মাঝে মাঝে করে দেয়। তো সন্ধ্যেবেলার চাটা মামই করে, মাম করে দেয়, কিন্তু ভাত টাতগুলো তো আমাকেই করতে হবে, ও তো পারে না। যাই হোক, ওরা তো রান্না করতে শেখায়নি, আর করেও না। আর হচ্ছে ওই জন্যই আমি রান্না এখনও কিছুদিন ওই জন্য ব্লগটা বন্ধ রেখেছিলাম। তো আজকে যেটুকু আমি পারলাম, তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা একদম বন্ধ করে দিলে তাহলে তো হবে না। তাই জন্য আমি ভাবলাম যে একটু একটু করে হলেও কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।